नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সিংহ রাশির 2025 সাল কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই বছর মঙ্গলের বছর, অর্থাৎ 2025 2 + 2 + 5 টোটাল যোগ করলে আসে 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাই 2025 মঙ্গলের বছর। এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং ভাগ্যপতি। এই চতুর্থপতি এবং ভাগ্যপতি মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের এই বছরটা অনেক দিক থেকে সফলতার বছর হতে দেখা যাবে। 2024 শনির বছর ছিল। শনি আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি। ফলে সেখানে দাঁড়িয়ে তুলনামূলকভাবে এটুকু বোঝাই যাচ্ছে যে চতুর্থপতি এবং ভাগ্যপতির বছর আপনাদের শুরু হচ্ছে। এখানে দাঁড়িয়ে শনি তার গৃহ পরিবর্তন করছে, রাহু কেতু তার গৃহ পরিবর্তন করছে, বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে। আমরা যখন এই যে বার্ষিক রাশিফল আলোচনা করা হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু মেনলি 4টি গ্রহকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। কারণ অন্যান্য গ্রহরা যারা বিশেষ করে ইনার প্ল্যানেট আছে, তারা কিন্তু প্রতি মাসেই কম বেশি গৃহ পরিবর্তন করে। কিন্তু বার্ষিক রাশিফল যখন আলোচনা করা হয়, তখন এই বড় বড় যে আউটার প্ল্যানেটগুলো আছে, এদের ওপর দৃষ্টি দেখায়। কারণ কি, এরা কি পজিশনে আছে তার উপর কিন্তু সারাটা বছর দাঁড়িয়ে থাকে। এই সারাটা বছরে কিছু কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো কিন্তু ইনার প্ল্যানেটরা দিয়ে থাকে। কিন্তু এই বড় পরিবর্তন যে এই বছরটা কেমন যাবে, সেখানে কিন্তু এই 4টি গ্রহকে বিশেষভাবে দেখা হয়। এই বছর 4টি গ্রহই তার গৃহ পরিবর্তন করছে। স্বাভাবিকভাবেই এটা আপনারা উপলব্ধিতে আনতে পারবেন যে 4টি গ্রহ যে গৃহ পরিবর্তন করছে, ফলে আপনাদের জীবনেও বড় বড় পরিবর্তন কিন্তু আসতে দেখা যাবে। যাদের পরিবর্তনগুলো আপনার রাশি সাপেক্ষে শুভ হবে, সেই শুভ ফলগুলো সারা বছর ধরে পাবেন। আবার যাদের পরিবর্তনগুলো আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির হবে, সেই ফলটাও কিন্তু সারা বছর ধরে পাবেন। এবার আপনার রাশি সাপেক্ষে যদি শুভ গ্রহের দশা চলে, শুভ গ্রহ বলতে অনেকেই ভাবে হয়তো বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, রবি, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। প্রত্যেকটা গ্রহই যদি শুভ ফল দিতে পারে এবং প্রত্যেকটা গ্রহই অশুভ ফল দিতে পারে। ফলে শুভ অশুভর ব্যাপারটা কিন্তু এইভাবে বোঝা যায় না। এইবার 2025 সালে বৃহস্পতি, রাহু, শনি, কেতু গৃহ পরিবর্তন করবে এবং মিডিল হাফের পর থেকে আরও বেশি পরিবর্তন আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে। কোন কোন দিক থেকে কি শুভ পরিবর্তন বা কোন কোন দিক থেকে বেটারমেন্ট আসতে চলেছে, এই নিয়ে আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকারা অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছে, দাদা সিংহ রাশি দেন না, কবে দেবেন? আমি প্রত্যেকটা রাশি লগ্ন দিয়ে থাকি, কিন্তু আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করেন না। তাই আমি প্রোগ্রাম দিলেও অনেক সময় হয়তো আপনাদের কাছে পৌঁছায় না তার নোটিফিকেশান। ফলে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন এবং করেননি, তারা যদি সাবস্ক্রাইব করে থাকেন বা না করে থাকেন, সাবস্ক্রাইব করলে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি প্রোগ্রাম দেওয়ার পরে এই অভিযোগটা শুনতে হবে না, দাদা আপনি প্রোগ্রাম দেননি। হতে পারে কোনোভাবে মিস হয়ে গেছে, সেটা আপনাদের কমেন্টে আমি দেখি, প্রত্যেকটা কমেন্ট দেখি। যুক্তিপূর্ণ কমেন্ট যদি আপনারা করেন, তাহলে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করি। অযুক্তিপূর্ণ কোনো কমেন্টসের কোনো উত্তর আমি দিই না। যদি আপনার অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো এক কথা দু কথায় বলার মতো কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই তার উত্তর আমার কাছে পেয়ে যাবেন। হয়তো কেউ বলল যে দাদা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, আমাকে বিশ্লেষণ করে দেন, এটা আমার পক্ষে বলা কমেন্টে সম্ভব না। তার জন্য আপনাকে অবশ্যই আমার ডেসক্রিপশানে চলে যেতে হবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমেন্ট করে সেখানে যোগাযোগ করে অবশ্যই আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে টোটাল আলোচনা করতে পারবেন। প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করবেন।
চলে আসি আলোচনায়। দেখুন, এই বছর আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। এবার সিংহ রাশির তো আগের থেকে একটা টেনশন হয়ে গেল যে শনির ঢাইয়া শুরু হচ্ছে মানে আমরা বড় কোনো সমস্যায় পড়তে চলেছি। কারণ এটা একটা মানসিকভাবেই চলে আসে মানুষের মধ্যে। শনির ঢাইয়া বা সাড়ে সাথী চলাকালীন মানুষের মনে হয় বড় বড় সমস্যা তৈরি হয়। এইরকম ব্যাপারটা নয়। দেখা যায় যে শনি যদি আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে তাহলে আপনাদের একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন অনেক সময় হতে হয়। সেই জায়গাটা যদি আপনারা টলারেট করতে পারেন তাহলে আরও বেটারমেন্ট কিন্তু এই ঢাইয়া চলাকালীনই আপনারা পাবেন। এবার এই যে শনির ঢাইয়াটা শুরু হচ্ছে, এটা মার্চ মাস থেকে শুরু হচ্ছে। মার্চ মাস থেকে শুরু হচ্ছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির মতো রাশির অধিপতির ঘরে ঢুকছে। ফলে আপনাদের স্বাভাবিকভাবেই জেনে রাখা উচিত যে সেখানে কিন্তু শনি খুব উগ্রতা বা অশুভ ফল দেবে না। ফলে এটা আপনাদের মাথায় রেখে দিন যে শনির ঢাইয়া এই ক্ষেত্রে কিন্তু খুব একটা অশুভ ফল দেবে না, তুলনামূলক কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই বেটার ফল দেবে। এবং এখানে 3টি নক্ষত্র থাকে। প্রথমে থাকে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ফলে বৃহস্পতির নক্ষত্রে শনি তো কোনোভাবেই খারাপ ফল দেবে না। তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সেখানে শনির নিজের নক্ষত্র, সেখানেও খারাপ ফল দেবে না। এবং রেবতী নক্ষত্র, রেবতী হচ্ছে বুধ হচ্ছে শনির বন্ধু, ফলে সেখানেও কিন্তু খারাপ ফল দেবেন। ফলে এই ভয়টা পাবেন না যে শনির ঢাইয়া শুরু হচ্ছে বলে আপনাদের বড় বড় সমস্যা তৈরি হবে। আমি শনির ঢাইয়ার ওপর অনেক প্রোগ্রাম দিয়েছি, তাই এটা সংক্ষিপ্তভাবে বলে দিলাম। প্রোগ্রামটা একটু বড় হতে পারে, যাদের যেটা দরকার স্কিপ করে যাবেন, কিন্তু আমাকে বোঝানোর জন্য একটু ডিটেলসে বলতে হয়। অনেকে হয়তো ভয় পেয়ে যায় যে শনির ঢাইয়া শুরু হচ্ছে, বড় বড় সমস্যা তৈরি হয়ে যাবে। এইরকম কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সপ্তম ভাব থেকে সরে যাচ্ছে, ফলে সপ্তম ভাবের যে ম্যালেফিক ফলগুলো দিচ্ছিল শনি, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। বছরের শুরুতে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে কেতু বসে থাকছে। 19শে মে 2025 কেতু কন্যা রাশি থেকে আপনাদের রাশিতে গোচর করছে। তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না। চতুর্থভাবে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমভাবে এই বছর শুরুতে রবি এবং চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশিতে। এবং আপনাদের এই বছরটা চন্দ্র শুদ্ধির মধ্যে আরম্ভ হচ্ছে। ফলে যে বছরটা আপনাদের চন্দ্র শুদ্ধির মধ্যে আরম্ভ হয়, সেই বছরটা আপনারা অবশ্যই জানবেন আপনাদের জন্য এক্সট্রা বেনিফিট দিয়ে যায়। ফলে এই বছর ইন্ডিকেট করছে আপনাদের বছরটা 2024-এর তুলনায় বেটারমেন্ট দিয়ে যাবে। কথাগুলো মনে রাখবেন। যদি মনে না রাখতে পারেন, প্রোগ্রামটা ডাউনলোড করে রাখবেন। অবশ্যই কিন্তু এই বছর যেহেতু চন্দ্র শুদ্ধির মধ্যে বছর শুরু হচ্ছে, আপনারা অবশ্যই বেটার ফল পাবেন। সপ্তমভাবে বছরের শুরুতেই শুক্রকে এবং শনিকে দেখতে পাওয়া যাচ্ছে। শনি 28শে মার্চ 2025 মীন রাশিতে আপনাদের অষ্টমভাবে গোচর করছে। এই অষ্টমভাবে যখন গোচর করবে, আপনাদের 2.5 বছরের শনির ঢাইয়া শুরু হবে। অষ্টমভাবে যে রাহু বসে আছে, রাহু বছরের শুরু থেকে 20শে মে পর্যন্ত আপনাদের অষ্টমভাবে থাকবে। তারপর আপনাদের সপ্তমভাবে গোচর করবে। বৃহস্পতিকে আমরা এবং বছর শুরুতেই বৃহস্পতিকে আমরা দশমভাবে দেখতে পাচ্ছি। 17ই মে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে। বছরের শুরুতে মঙ্গলকে কিন্তু আপনারা আপনাদের দ্বাদশভাবে দেখতে পারবেন, অর্থাৎ মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। প্রথমে বলি যে আপনাদের এই বছর আর্থিক দিক থেকে কেমন যাবে। আর্থিক দিক থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু খুব একটা পরিবর্তন সেরকম দেখতে পারবেন না। মার্চ মাসের পরে শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে এবং মে মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টিও আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকবে। কেতু সেখানে বসে থাকছে 20শে মে 2025 পর্যন্ত। ডেটগুলো খুব ভালো করে মনে রাখবেন। ফলে প্রথম দিকটা আপনাদের কিন্তু নানাভাবে অর্থ আসবে। অর্থ আসার জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, কিন্তু প্রথম মিডিল হাফটা পর্যন্ত আপনাদের কিন্তু অপচয় থাকবে, খরচের প্রবণতা থাকবে।
ফলে অর্থ তো আসবে, কোনোভাবে খরচ হয়ে যাবে। খুব একটা যে সেভিংস আপনারা বছরের প্রথম দিকে করতে পারবেন তা না, কিন্তু অর্থ আসার জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পারবেন। নানা সোর্স থেকে টাকা পয়সা আসার জায়গাটা কিন্তু থাকবে এবং কোনোভাবেই কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হবে না। যদি বৃহস্পতির দৃষ্টি না পড়ে থাকতো তাহলে কেতু এবং রাহুর এই যে দৃষ্টি বিনিময় হচ্ছে, এখানে কিন্তু আপনাদের বড় রকম ফিনান্সিয়াল প্রবলেমে পড়তে হতো। কিন্তু এই যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে মে মাসের 7 তারিখ পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ফ্লো অফ মানি কন্টিনিউয়াসলি দেখতে পারবেন। মে মাসের পর থেকে বৃহস্পতির গোচর হয়ে যাবে, কেতুর গোচর আপনাদের রাশিতে হয়ে যাবে, রাহুরও কিন্তু ট্রানজিট হয়ে যাবে। মে মাসের 20 তারিখের পর থেকে ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু চেঞ্জ দেখতে পারবেন। দু একটা খরচের প্রবণতা বছরের সেকেন্ড হাফে থাকবে, কিন্তু টাকা পয়সা যে অযথা অপচয় হয়ে যাচ্ছিল, অযথা কোনো জায়গায় রং ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং লামসাম কিছু অর্থ প্রাপ্তির জায়গাও কিন্তু আপনাদের প্রশস্ত হবে। আপনাদের অর্থ আগমনের জায়গাটা আরও বাড়বে। একাধিকবার লামসাম অর্থ পাওয়ার জায়গা আছে, কিন্তু একবার কি দুবার কিছু খরচের প্রবণতাও কিন্তু সামনে থাকবে। অর্থটা আপনাদের কাছে আসবে, সেটা কিন্তু সঠিকভাবে নিবেশ করা বা সঠিকভাবে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া বা সঠিকভাবে কোনো জায়গায় ইনভেস্ট করা আপনাদের পক্ষে খুব দরকার। ফলে আর্থিক দিক থেকে একটা বড় টার্ন ওভার কিন্তু এই বছর হবে এবং আপনাদের কিন্তু এই বছর নানা দিক থেকে, বিদেশি অর্থ বলেন, সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে বলেন, পৈতৃক সম্পত্তি থেকে দীর্ঘদিন কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, তার একটা সলিউশন বেরিয়ে আসলো, সেখান থেকেও কিন্তু লাভ দেখতে পারবেন। ফলে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো আছে। কিন্তু এই বছর কিন্তু একটা প্ল্যানিং করার বছর। অর্থ নিয়ে একটা প্রথম থেকে একটা প্ল্যানিং করুন, তাহলে বছরের শেষে গিয়ে আপনারা ভালো রকম অর্থ সঞ্চয় করে নিতে পারবেন। খরচ থাকবে কিন্তু অপচয়টা বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই ভালো রকম টাকা পয়সা এই বছর সেভিংস করতে পারবেন। পারিবারিক দিক থেকে বছরের প্রথম মিডিল হাফ পর্যন্ত খুব একটা যে সমস্যা মিটে যাবে সেটা কিন্তু নয়। মে মাসের পর থেকে সেই সমস্যার সম্পূর্ণরূপে সমাধান কিন্তু ঘটবে। পরিবারে একটা সুষ্ঠু ভাব আপনারা কিন্তু দেখতে পারবেন। কম বেশি পরিবারের মধ্যে শত্রুতা, নিজের লোকরাই নানাভাবে আপনাকে হ্যারাসমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই রিকভারি হয়ে যাবে। বাড়ির লোকরাই শত্রুতা করছিল, সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন এবছর ভালো হবে। পরিচিতি আপনাদের অনেক বাড়বে। আপনাদের গুরুত্ব কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। বাধাবিঘ্ন যে একেবারে থাকবে না তা না, কিন্তু সেই বাধাবিঘ্নকে আপনারা অতি সহজে কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন, সেইখান থেকে কিন্তু সফলতাও পাবেন। বছরের শুরুতেই রবির পঞ্চমভাবে অবস্থান এই বছর আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করার মতো জায়গা কিন্তু দেবে। অনেক মানুষের সাপোর্ট আপনারা কিন্তু এই বছর যথেষ্ট পজিটিভলি পাবেন। যারা হয়তো একটা সময় আপনার কাছে ছিল, আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করত, কোনোভাবে তারা দূরে চলে গেছিল, তারা কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে আপনাদের পাশে এসে দাঁড়াবে এবং আপনাদের স্বচ্ছতা প্রমাণ করবে। ফলে সেই দিক থেকে বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এই বছর কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনবে। বছরের শুরুতেই রবির এই যে অবস্থান পঞ্চমভাবে চন্দ্রের সঙ্গে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক ডেভেলপমেন্ট কিন্তু এই বছর দেখতে পাওয়া যাবে। সরকারি দিক থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। সরকারি কোনো অনুদান এবছর আপনারা পেতে পারেন। এই বছর কিছু মনের ইচ্ছা পূর্ণ করে যাবে। কিছু মানসিক ডিপ্রেশন থেকে
এই বছর কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে আপনাদের জন্য কিন্তু 2025 সাল অনেক বাধা বিঘ্ন কাটিয়ে দেওয়ার বছর হতে চলেছে। প্রেমের দিক থেকে সফলতা পাবেন, সন্তানের দিক থেকে সফলতা পাবেন, সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো। দীর্ঘদিন চেষ্টা করছেন, এই বছর কিন্তু অবশ্যই মে মাসের পরে সন্তান প্রাপ্তির জায়গা আরও বেটার আপনারা দেখতে পারবেন। কেন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের পঞ্চম ভাবে পড়বে একাদশে থেকে। ফলে যত রকম বাধা বিঘ্ন আছে, লোন করা আছে, অনেক টাকা মার্কেটে লোন হয়ে আছে, সেখান থেকেও কিন্তু রিকভারি করতে পারবেন বৃহস্পতির পঞ্চম ভাবে দৃষ্টি পড়ার পর। কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, শত্রুতা আপনাকে নাজেহাল করছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফলে রোগ ঋণ শত্রুতা থেকে এই বছর আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। বড় কোনো অ্যাসেট এই বছর আপনারা কিন্তু পেতে চলেছেন। একাধিক শুভ ঘটনা এই বছর কিন্তু আপনাদের ঘটতে দেখা যাবে। ব্যক্তিগত দিক থেকে একটা কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকার জন্য মানুষকে আপনারা কিন্তু নিজের গ্রিপে আনতে পারবেন, নিজের কন্ট্রোলে আনতে পারবেন। সেই জায়গাটা কিন্তু এই বছর দেখতে পারবেন, যেটা হয়তো দীর্ঘদিন আপনার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও মানুষ কোথাও একটু ভুল বুঝে গেছিল। আপনার কর্মকাণ্ডকে সেইভাবে তারা ভুল সিদ্ধান্তে পরিণত করার চেষ্টা করছিল। সেখান থেকে আবার স্বমহিমায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ফিরে আসতে পারবে। বিবাহিত জীবনের সমস্যা অনেকটাই কাটবে। নতুন করে বিবাহের যোগাযোগ কিন্তু অনেকটাই আসবে, অর্থাৎ 20শে মের পর থেকে বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো। বিবাহ অনেকটাই এবছর সংগঠিত হবে। বছরের শুরুতেই শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে বিবাহের বছর কিন্তু হতে চলেছে। কিন্তু জাজমেন্টাল হয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন, মানে বিয়ের ক্ষেত্রে হঠকারিতা করবেন না। অবশ্যই ভালো পাত্র বা পাত্রী পেলেন, আপনাদের চোখে ভালো লাগছে, কিন্তু একটু জাজমেন্টাল হয়ে কিন্তু এগোবেন। ব্যবসার দিক থেকে ভালো, ব্যবসায় যে খুব একটা পজিটিভ ফল পাচ্ছিলেন না, এই বছর কিন্তু ব্যবসায় লাভ দেখতে পারবেন। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাতেও ভালো ফল পাচ্ছেন। আপনাদের মধ্যে কিছু সিক্স সেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে। কেতুর গোচর হবে রবির ঘরে, ফলে আপনাদের মধ্যে কিছু যে কোনো কিছুকে আগে থেকে উপলব্ধি করা, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। মানে কোনো কিছু ঘটতে চলেছে, সেটা আপনারা কিন্তু আগের থেকেই উপলব্ধিতে আনতে পারবেন যে এই যে ঘটনাটা ঘটছে এর পেছনে কারণটা কি বা কী জন্যে ঘটছে। এটা কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনবে। এডুকেশন দিক থেকে বছরটা ভালো, নির্দ্বিধায় কিন্তু সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিক থেকে বছরটা ভালো যাবে। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এই বছরটা অবশ্যই বেটার। বছরের প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও কিন্তু মার্চের পর থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু দেখতে পারবেন এডুকেশন দিক থেকে। ফলে মার্চের আগে যদি কোনো এক্সাম থাকে, একটু কেয়ারফুলি, হঠকারিতা করলে কিন্তু পরীক্ষার প্রবলেম হতে পারে। তাই যারা পড়াশোনা এক্সাম আছে একটু কেয়ারফুলি পরীক্ষাটা দিতে হবে, তাহলে ভালো ফল আশা করা যায়। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে। নতুন বাড়ি গাড়ি, একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কিনতে চাইছেন, বা নতুন করে কোনো ল্যান্ড প্রপার্টি গাড়ি কিনতে চাইছেন, এবছর কিন্তু সেই জায়গাটা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো শরিকি বাড়ি আছে, তারপরেও নিজের একটা বাড়ি, নিজের একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকে বছরটা অতীব ভালো। কর্মের দিক থেকে আপনারা কিন্তু এই বছর যথেষ্ট ডেভেলপমেন্টের বছর দেখতে পারবেন। কর্মের দিক থেকে অতীব শুভ, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মে সফলতা পাবেন, কর্মে সাকসেস আসবে, নতুন কর্মের যোগাযোগ আসবে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। শনির দৃষ্টিটা কিন্তু কর্মভাবে পড়বে, ফলে আপনাদের কোনোভাবেই শর্টকাটে কাজ করার মানসিকতা রাখলে চলবে না। যে কাজটা যেভাবে করার সেইভাবেই করার চেষ্টা করবেন, কোনো শর্টকাট পন্থা অবলম্বন করবেন না। নিজের কাজটাকে যতটা সম্ভব সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই বছর বাধাবিঘ্নর মধ্যেও আপনাদের ডেভেলপমেন্ট হবে। বাধাবিঘ্ন শনির দৃষ্টি পড়ে আছে মানে
প্রেশার থাকবে, চাপ থাকবে, কিন্তু তাও যদি আপনারা ধৈর্য রেখে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে আপনাদের কাজগুলো করতে পারেন, তাহলে অবশ্যই কাজেও কিন্তু সফলতা পাবেন। আপনাদের কিন্তু নতুন কর্মের পথ প্রশস্ত হবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মে মাস পর্যন্ত বৃহস্পতি সেখানে থাকছে, 17 মে পর্যন্ত, এবং শনির দৃষ্টি পড়ছে। কোনো বছরের মে মাসের মধ্যে কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু কর্মের দিক থেকে দেখতে পারবেন। সে আপনি ব্যাংকিংয়েই থাকেন, আপনি সরকারি ডিপার্টমেন্টেই থাকেন, আপনি এমএনসিতেই কাজ করেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকুন বা মেডিকেল লাইনেই থাকুন, আপনাদের কিন্তু কর্মের উন্নতির, হঠাৎ প্রমোশন, হঠাৎ পদ লাভ হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই শুভ ফল দেয়। কিন্তু সারা বছরই মোটামুটি কর্মের প্রেশার থাকবে, খুব একটা রিল্যাক্সেশন যে থাকবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কোনো রকমভাবে রিল্যাক্সেশন করতে গেলে সমস্যা বাড়তে পারে। তাই নিজের কাজগুলোকে ঠিকঠাক করবেন, অবশ্যই বেটারমেন্ট পাবেন। একাদশে বৃহস্পতি থাকছে, বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে, সপ্তমে, এই ঘরগুলোতে এবং তৃতীয়ভাবে পড়ছে। ফলে যোগাযোগ বাড়বে, প্রেম, সন্তান, ব্যক্তিগত উন্নতি, আপনাদের সফলতার পথ প্রশস্ত করবে বৃহস্পতি একাদশে অবস্থান করার ফলে। একাধিক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা, দীর্ঘদিন পরে বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হওয়া, আপনারা সেই জায়গাটা দেখতে পারবেন। বড় দাদা বা দিদির থেকে ভালো রকম সাপোর্ট আপনারা কিন্তু এই বছর পেতে চলেছেন। দীর্ঘদিন হয়তো সেই সাপোর্টটা আপনারা চাইছিলেন, কিন্তু সেই সাপোর্টটা কোথাও যেন পাচ্ছিলেন না। ফলে দাদা বা দিদির থেকে আপনারা কিন্তু বড় রকম সাপোর্ট পেতে চলেছেন। একাদশে বৃহস্পতি আপনাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই দেবে। পিতাকে নিয়ে যদি বলি, পিতার শরীর কিন্তু এই বছর খুব একটা ভালো থাকছে না, খেয়াল রাখার চেষ্টা করবেন। বলবো না যে বড় কোনো সমস্যা হবে, কিন্তু আমার মনে হয় এই বছরটা পিতার শরীর নিয়ে একটু ভোগান্তি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীর যে খুব একটা ভালো থাকবে সেটা কিন্তু বছরের শুরুতেই মঙ্গলের অবস্থান ইন্ডিকেট করছে না, কিন্তু পিতার শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে। তাই মায়ের দিক থেকে এবং পিতার দিক থেকে একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মোটামুটিভাবে এই বছরটা আপনাদের অনেকটাই বেটার যাবে। একটু দান ধ্যান করা, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা আপনাদের কিন্তু শনির যে ঢাইয়া শুরু হচ্ছে তার কুপ্রভাব থেকে আপনাদের অনেকটাই বের করে আনবে। বিদেশ যাত্রা কিন্তু এই বছর আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন যদি বলেন তাহলে এডুকেশনে বিশেষ বাধা কিন্তু থাকছে না। বিশেষ করে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু এই বছর অ্যাচিভমেন্টের বছর হতে চলেছে। রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থান থেকে সরে যাচ্ছে, ফলে ভাগ্য যেন একটু বেশি সুপ্রসন্ন হয়ে যাবে আপনাদের দিক থেকে। ভাগ্যের যে বিড়ম্বনা আপনারা ফেস করছেন, যে বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি, আপনাদের ক্যাপাবিলিটি, আপনাদের ক্যাপাসিটি থাকার পরেও আপনারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না। ফলে ভাগ্যের স্বাদ কিন্তু এই বছর আপনারা পাচ্ছেন। ফলে ভাগ্যের স্বাদ যদি পেয়ে যান তাহলে কিন্তু জানবেন অনেক সমস্যা মিটে দিয়ে যাবে। ফলে ভাগ্য কিন্তু এই বছর আপনাদের সাপোর্ট দেবে। শনির ঢাইয়া চলাকালীনও কিছু ভাগ্যের স্বাদ আপনারা পাবেন। নির্ভর করে কি গ্রহের দশা চলছে, কি গ্রহের অন্তর্দশা চলছে তার উপর, কিন্তু ভাগ্য কিন্তু অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। কারণ প্রায় 1.5 বছর ধরে রাহুর দৃষ্টি এবং 2.5 বছর ধরে শনির দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে পড়ে থাকছে। ফলে ভাগ্য তো কোনোভাবেই আপনাদের সাপোর্ট করছে না, কিন্তু এই বছরের শুরু থেকেই শনি ভাগ্যস্থান থেকে দৃষ্টি সরে যাচ্ছে এবং রাহু মে মাস থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। ফলে বছরের যত দিন গড়াবে ভাগ্য তত আপনাদের সাপোর্ট দেবে। ফলে সেখান থেকেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। যতটা বলার অনেক বড় প্রোগ্রাম হয়ে যাবে, সব খুলে খুলে বলা সম্ভব না, আমি বলার চেষ্টা করলাম। যদি আরও কিছু জানতে হয় বলবেন, আমি পরের আরেকটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব, এখানে আমি আরও ডিসকাস করে দেবো। আর মাসিক রাশিফল ফলো করবেন, তাহলে আরও ডিটেলসে বলে দেবো। সবটাই যে ভালো হয় তা নয়, সবটাই যে খারাপ হয় তাই নয়, কিন্তু ভালো খারাপের মধ্যে দিয়েই বছর চলে। আশা করব আপনাদের নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনাদের সব মনের ইচ্ছা পূর্ণ হোক। তাহলে বার্ষিক রাশিফল আলোচনা করলাম। যদি ভালো লাগে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।